প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল, বাবা চলে গেল, আমিও ওই একই পথের যাত্রী। দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য এক, কেউ আগে কেউ পরে। এটাই ওয়াজ, এটাই দামি ওয়াজ। এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, ইফটিজিং করতে পারে না, পরকিয়া করতে পারে না, মতের বিরুদ্ধে গেলে তারে রামদা দিয়ে কোপাইতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম। আখিরাতের স্মরণ, যিকরাদ্দার, চলে যেতে হবে। ছোট্ট আছি, বড় হব। এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন, ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না? ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল, ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, বয়সের ভার, চুল আর দাড়ির শুভ্রতা। আগে ছিল সিঙ্গেল, হয়েছে ডবল, এরপর হয়েছে মেয়ের বাপ, এরপরে শ্বশুর, এরপরে নানা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই সার্কেল, রাউন্ড, এভাবে ঘুরে আবার চলে যেতে হবে। এই চিন্তাটা যদি মাথায় থাকে, ওই লোক টেন্ডারবাজি করতে পারে, চাঁদাবাজি, ইফটিজিং, মিথ্যা বলতে পারে, যৌতুক খেতে পারে। এজন্য সব সময় গিভ ইউরসেলফ দ্য রিমাইন্ডার অফ আখিরাহ। আখিরাতের রিমাইন্ডার নিজেরই নিজে দেন। অন্যায় হয়ে গেলে, ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই, চলে যাব। কেউ থাকতে পারে নাই, নবীরাও পারে নাই। যেই মালাকুল মাউত রুহ কবজ করে, ওই ফেরেশতা থাকতে পারছে? চলে গেছে। আমাদেরকে চলে যেতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কি না? গো ব্যাক, sit down and have a look to the Quran. বসো, ঠান্ডা মাথায় দেখো কোরআনে কি বলেছে আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। ফিসফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পারেন না সবাই? পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আবার আওয়াজ করে পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাম ফিরালেন, মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি, তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ। কে যেন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। কে পড়েছো? আমি তো এটা কখনো শিখাই নাই, কোত্থেকে পেলে? কেন পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না, সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয়। বিশ্বনবী অভয় দিলেন, বললেন যে আমি কিছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী অভয় দেওয়ার পর এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কেন পড়েছো? আমি তো এটা শিখাই নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না, আমার করতে মনে চাই বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। বিশ্বনবী বললেন, ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত 4টা তাসবির সওয়াবটা, 4টা তাসবির সওয়াবটা বিদউ ওয়া 30 মালাইকা, 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই? বিশ্বনবী সব সময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন, আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এর মানে হচ্ছে, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজার বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজেকে কি করবেন?
ছোট, তাহলে মানুষের চোখে বড় বানায় দিবে কে? আর নিজেই যদি বলেন আমি বড়, ফেরাউনের মতো, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোদের বড় খোদা, আল্লাহ কয় তুই হইলি হুদা, ঠিক কিনা? বড় হইতে পারে নাই। নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে, চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকবে না, কারণ আল্লাহ ছাড় দেয়, তিনি ছেড়ে দেন না। মনে রাখবেন, আল্লাহ কি দেয় আর কি দেয় না। ফেরাউনরে কি দিছিল? ছাড় দিছে, ছাইরা দিছে। নমরুদরে কি দিছে? ছাড় দিছে, ছাইরা দিছে। এখনো দেখা যায় আল্লাহ অনেকটা ছাড় দেয়, ঢিল দেয়, সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য সবসময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময়, জিকির করার সময়, ঘুষ খাওয়ার সময়। ঘুষ খাওয়া যাবে? রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, উভয়ই জাহান্নামী। আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও। বাংলাদেশে ঘুষ আছে না নাই? সরকারি অফিসগুলোতে শুধু নাই, বেশি। আল্লাহ ঘুষ থেকে হেফাজত করো, যৌতুক থেকে হেফাজত করো, পর্নোগ্রাফি থেকে হেফাজত করো, হিন্দি সিনেমা থেকে হেফাজত করো, মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। গোটা বাংলার জমিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও। মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। এজন্য বিপদে আপদে মুমিন সব সময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যায়? যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত যদি গুনতে শুরু করে দাও, গুনে শেষ করা যাবে না। আর নেয়ামতের প্রশংসা যদি করো, আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি প্রশংসা না করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে সারি না। এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? বিপদে আপদে, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা। অভিযোগ কমিয়ে দেন, দেখবেন সুখে থাকবেন। এইটা নাই, ওইটা নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, জীবনে এইটা হই নাই রে, ওইটা পাইলাম না রে, এরকম অভিযোগ করে দেদারসে অনেক। এরকম লোক আছে না নাই? এরা অসুখী, এরা অসফল। সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম, কমপ্লেইন করে কম, তারা শুকরিয়া করে বেশি। দে আর ভেরি গ্রেটফুল। তারা শুকরিয়া করে বেশি। এটা পাই নাই, ওইটা পাই নাই, এগুলো বলবেন না। কারণ আপনি যেটা পাইয়া খুশি না, অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনি এখন যেই জায়গাটাতে আছেন, এই জায়গাটাতে পৌঁছা অনেকের স্বপ্ন। আপনি এটা পেয়ে খুশি না, কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আপনি যেই পজিশনে আছেন, শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন। তো শুকরিয়া করবেন না কেন? এজন্য সব সময় আমাদের বেশি বেশি শুকরিয়া করতে হবে কার? রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। চিল্লায় বলেন ঠিক কিনা?
সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায়, কি উপমা দিলেন আল্লাহ। সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল শেষ হয়ে যাবে, গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন। সাগরের জল চারটেখানে কথা। কয়টা সাগর দেখছেন আপনি? কয়টা সাগর ঘুরছেন? প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি? আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা? দেখি নাই। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্রায় 36,000 ফিট ওইটা ডেপথ, গভীরতা। কয় হাজার ফিট গভীর? আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর? হ্যাঁ, 36,000 ফিট। কেন ইমাজিন, কল্পনা করতে পারেন 36,000 ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগর। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা, এটার নাম মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড 29,000 ফিট। পাহাড়, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,000 ফিট। আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, ওইটা নাকি 36,000 ফিট। তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় ডুবে যাবে। সুবহানাল্লাহ নাই? পুরো পাহাড় ডুবে যাবে, উপরে পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। আল্লাহু আকবার। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। এই সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পুয়ের্টো। এই পুয়ের্টো গভীরতা প্রায় 33,000 ফিট। কত? আর সবচেয়ে বড় পাহাড় 29,000 ফিট। তো এই সাগরেও যদি বড় পাহাড়টা, পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই, এর উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সাগর, মহাসাগর, পানি বেশি না কম? জোরে বলেন। কি বিশাল আটলান্টিক মহাসাগর! লম্বায় তো অনেক বড়, আড়াআড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন, অনেক বিমান। আগে কনকর্ড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। ঘন্টায় 1000 মাইল বেগে ছুটতো এই প্লেনগুলো। তারপরেও আড়াআড়ি ভাবে, লম্বায় না, আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে 3-4 ঘন্টা লেগে যেত। প্লেন যদি ঘন্টায় চলে 1000 মাইল বেগে, আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত, এটা ক্রস করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে পাশে কয় হাজার কিলোমিটার? 3000 কিলোমিটার। সুবহানাল্লাহ কইবেন না? এত বিশাল বিশাল সাগর। সাগর কি, মহাসাগর কি এই দুইটা, যে প্রশান্ত আর আটলান্টিক? না, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, চায়না সাগর, শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব। এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, কি হয়ে যায়? আর পৃথিবীতে যত গাছ আছে, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, গাছ কয়টা আছে কুমিল্লায়? হ্যাঁ, অভাব নাই। তো কুমিল্লাতেই যদি অভাব নাই, তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? কি পরিমাণে গাছ, বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছেন। এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায়, আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লিখতে শুরু করেন, প্রশংসা লিখতে শুরু করেন, গাছের পাতাও শেষ, সাগরের পানিও শেষ, শেষ হবে না আল্লাহর জিকির আর প্রশংসা করেন। আল্লাহু আকবার। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার। তিনি কে? সে আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, আমার প্রশংসা করবি না কেন? আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা? প্রথমে কে? জোরে বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন। প্রথমে, শেষেও,
আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। এজন্য প্রশংসা চলবে একজনের। চিল্লায় বলেন কে? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান। তার কোনো তুলনা হয় না। বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। তার নিয়ে কথা বলতে গেলে সময় ফুরায় যাবে, মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে, মাগার কথা শেষ হবে না। এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। অসাধারণ ব্যক্তিত্ব, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ, যার কোনো তুলনা হয় না, এক্সেলেন্ট, আনপ্যারালাল। মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন, সংস্কার করলেন সমাজটাকে, সেনাবাহিনী বানালেন। তখন আর নরম নরম ভাবে খেলে নাই, গরম ভাবে খেলেছে। এটা হচ্ছে ইমানের দাবি। মুমিনরা কৌশলী হয়। যখন যে পরিস্থিতি, ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায়। তো বিশ্বনবীর মাদানী ইনিংসে এই সূরা নাজিল হয়নি, হয়েছে মাক্কি ইনিংসে। এই সূরার অনেক ফজিলত, ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে। ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারাআ সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা, একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, পুরো দেহটারে ভালো করে দেয় কে? আল্লাহ। এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায়, পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না। কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা কলব আছে। আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? আছে। কোরআনের কলবের নাম? চিল্লায় বলেন, কোরআনের কলবের নাম? আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো। রূহ চলে যাবে, মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? আল্লাহ। মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাত ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব। একবার পড়লে 10 পারার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে। তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? আল্লাহ। মনে থাকবে? কোরআনের কলবের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো? সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া।
সূরাতুল তাকদি হাজাতা কারিহা, যে এই সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে। কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে? বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? তাহলে পেলাম সূরাতুল কাদিয়া। আরেকটা নাম আছে সূরার, সেটা হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। কি সূরা? সুমহান, আযীমা। এই আযীম আর আযীমা এই শব্দ দুইটা অনেক দামি, আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযীম শব্দ বলেছেন, তাই না? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র, খুলুকুন আযীম। And verily indeed you are on a very good standard of character. অসাধারণ চরিত্র দিয়েছে। বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? কথা বলে না, তাফসীর শিখে যেতে হবে। কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আযীম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? কারণ তিনি হচ্ছেন আল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম। আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব। এই কথাও কোরআনে আছে না নাই? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া। পুরো পৃথিবী কাঁপিয়ে দিব। এই কাঁপাকাঁপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে? এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম। ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম। সেদিনের ভূমিকম্প সাধারণ কোন আর্থকোয়েক নয়, সাধারণ ভাইব্রেশন না, এটা আযীম। আবার আল্লাহ কোরআনকেও আযীম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম, কিয়ামতের ভূমিকম্প এটা আযীম, আল্লাহ নিজেও আযীম, বিশ্বনবীর চরিত্র আযীম। আবার এই সূরাটাও যেহেতু দামি, এজন্য এই সূরার নাম সূরাতুল আযীমা, সূরাতুল সুমহান সূরা। এটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলব। কলব ছাড়া মানুষ বাঁচে? হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা। হৃদরোগ, হৃদয় যার নষ্ট, তার যে কত কষ্ট। এই যে কি পরানো লাগে এখন? রিং পরায়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে। চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? হ্যাঁ, নাই, এখানে নাই, মাছের পাটা নাই, কোলেস্টেরল নাই। মুরগির কয় পা? জোরে বলতে হবে। তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই? গরুর কয় পা? কোলেস্টেরল বেশি না কম? এইবার কোন চিংড়ির কয় পা? সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম্প, প্রন, চিংড়ি। এজন্য এগুলো কম খাইতে হবে। তবে 40-এর আগে যারা আছেন ধুমায়া খান, 40-এর পরে এই যে মাটন, ল্যাম্প, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে 1 নম্বরে পেলাম সূরাতুল কাদিয়া, 2 নম্বরে পেলাম সূরাতুল আযীমা, 3 নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা।
সূরাতুল মুইম্মা। মুইম্মার দুই অর্থ। এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম, সবার জন্য, যেই পড়ে সেই বরকত পায়, এজন্য মুইম্মা। আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম 9টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায়, হিজরতের সময় বিশ্বনবী সূরাতুল ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খালি এরকম এরকম করে, ডানে বায়ে হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? আল্লাহ। এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা। কি নাম? অন্ধ করে দেয়। তাফসিরে কুরতুবির মুসান্নিফ ইমাম আল কুরতুবি, উনাকে জালিম বাদশা বন্দী করেছিল। ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌড়। উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে। উনিও দৌড়ায়, ঘোড়াও পেছন থেকে আসে। ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে? উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন। ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে, কিন্তু আজীব তামাশা, উনি বালুতে ধপাস করে পড়েই সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন। ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে, কিন্তু দেখে না, সামনে কিন্তু বসা। ওদের চোখটার অন্ধ করে দিছে কে? আল্লাহ। বিশ্বাস হয়? ঈমান হয়? এজন্য বিপদে পড়লে সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সূরাটা শুরু করে দিলেন। 2টা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে? ইয়াসিন। এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? এটা কি অক্ষর? 2টা প্রথম অক্ষরের নাম, দ্বিতীয়টা আওয়াজ করে বলেন, প্রথম অক্ষরটার নাম, দ্বিতীয়টা। খুব চমৎকার না? বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে নাই। যেমন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার প্রথম আয়াত, এটা একটা বাক্য না? জি। আচ্ছা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বাক্য না? জি। কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না, এটা কাটা 2টা অক্ষর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ নাই? এই 29টা সূরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কখনো 2টা অক্ষর দিয়ে, কখনো 3টা দিয়ে, কখনো 4টা দিয়ে, কখনো 5টা দিয়ে। একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন। এরকম একটা সূরা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে। তারপরে কফ, এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এবার বলেন 2 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন। আমিন। এত দূরে যান কেন? এটা আছে না নাই? ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াসিন 2 অক্ষর দিয়ে। তারপরে হামিম। এবার 3 অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম, আলিফ লাম মিম তা সিন মিম। আল্লাহু আকবার। আবার 4টা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই? আবে সব কোন? আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ আছে না নাই? আবার 5টা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরাও আছে না নাই? সূরা মারিয়ামের শুরুতে কি আছে? কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ পড়েন। এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। কোনো বাক্য দিয়ে নয়, কোনো শব্দ দিয়ে নয়। কি দিয়ে? হারফ দিয়ে। হারফ, এই হারফগুলোরে বলে হুরুফ আত-তাহাজ্জি বা হুরুফ আল মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর। মনে রাখবেন কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত, একটা মুহকাম, একটা মুতাশাবিহ। মুহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি, যেগুলোর ব্যাখ্যা আমরা জানি, যেটার ইন্টারপ্রিটেশন, এক্সপ্লেনেশন আমাদের জানা আছে। আর মুতাশাবিহ আমরা অর্থ জানি না।
আমরা ব্যাখ্যা জানি না, এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না। জানে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন ও জাহেলি যুগের লোকেরা, শোনো শোনো, এত আরবি কবিতা বানাতে পারো, এত গল্প লিখতে পারো, আরবিতে এত নোবেল বানাতে পারো, উপন্যাস বানাতে পারো, আর্টিকেল লিখতে পারো, আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে, বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল। আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই। কবিতা, গদ্য, পদ্য, গল্প, উপন্যাস, রচনা, প্রবন্ধ, আর্টিকেলের শৈলাভ। এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, এত অর্থ করতে পারো, এত ব্যাখ্যা জানো, এত বড় বড় বুলিয়া ওড়াও, এত কিছু তুমি জানো, তাহলে বলো ইয়াসিন অর্থ কি? সুবহানাল্লাহ কইবেন না? তাইলে বল নুন অর্থ কি, কফ মানে কি, আলিফ লাম রা মানে কি, ফাবুহিতাল্লাযী কাফার। কেউ জানে না, কেউ উত্তর দিতে পারে না। কোন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা, এটার অর্থ কেউ জানে না। আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করা ঠিক না। তবে মুফাসসিরিন ইকরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন। যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান, হে মানুষ। সুবহানাল্লাহ পড়েন। কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়্যিদ আল মুরসালিন। কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ, আল্লাহর নাম। কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নবী, বিশ্ব নবীর নাম। আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম। কোন সুবহানাল্লাহ। এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না। জানে কে? আল্লাহ। চিৎকার করে বলতে হবে, জানে কে? তাহলে ইয়াসিন মানে আমরা জানি না। ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর? আল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম। ওয়াল কুরআনিল হাকীম, যে ওয়া, এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া। কি বলে? ওয়া আল কাসামিয়া। কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন। যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই? আছে। ও মিয়া, কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন, কসম কেটেছেন, যুগের কসম কেটেছেন। যুগের সময়ের আরবি হলো আল আসর। এই আসরের আগে ওয়া আছে না নাই? আছে। কি বলছে আল্লাহ? ওয়াল আসর, ওয়াল। আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন। কি বলেছেন? ওয়াত্তিন মানে তিনের কসম। জাইতুনের কসম কেটেছেন, বলেছেন ওয়াজ জাইতুন। তুর পাহাড়ের কসম কেটেছেন, বলেছেন ওয়া তুরে সিনিন। যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই? পাহাড়ের নামে কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়া তুর। সূর্যের নামে কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা। সুবহানাল্লাহ কইবেন না? ফজরের নামে কসম কেটেছেন। কি বলেছেন? ওয়াল ফাজর। জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন। কি বলেছেন? ওয়া লায়ালিন আশর। জোর আর বেজরের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন। এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? বেশি না কম? বিশ্বাস হয় না? নাস্তিকদের কথা বিশ্বাস হয়? নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই, কোরআনের মধ্যে সায়েন্স নাই, কোরআনের ভেতরে টেকনোলজি নাই। কিন্তু কোরআন বলে এমন কিছু নাই, মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে। ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে, জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে, আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে।
জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ, আর ঢুকেই তারা অবাক। কেউ ডানে তাকায়, কেউ বায়ে, কেউ সামনে উপরে। এত সুন্দর, এত মনোরম, এত চাকচিক্যময়, এত চোখ ধাঁধানো, এত লাক্সারিয়াস, এক্সেলেন্ট, সুপার, বিউটিফুল, অসাম, আই ক্যাচিং, আনপ্যারালালড, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস। বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব? পাগল হয়ে যাবে দেখি, পাগল পাড়া। চারদিকে তাকাবে, বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, ফুলবাড়ি, বাগান বাড়ি, বড় বড় খাট, পালঙ্ক, সিংহাসন, বালিশের সারি, কার্পেটের সারি, আরাম চেয়ারার সারি, একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। বড় বড় খাট পালঙ্ক, সোফা সেট, সারি সারি পানপাত্র আর বালিশ, আরাম কেয়ারা, শুধু আরাম আর আরাম, দেখে অবাক। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সবাই বসে পড়বে সামনাসামনি, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সামনাসামনি হয়ে সোফা সেটে হেলান দিয়ে বসবে। সৌন্দর্য দেখা শুরু করবে, কেউ ডানে তাকাবে, দেখবে পাখির গুনগুন শব্দ, কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে, আরাম আনন্দ চলছে, ইচ্ছে মতো চোখ ধাঁধানো সৌন্দর্যের বিকিরণ। ডানে তাকায় ঝর্ণা, বায়ে তাকায় ফোয়ারা, ওদিকে তাকায় ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে। জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা। জান্নাত, নিচে দেখবেন ঝর্ণা, কি সুন্দর, কি সুন্দর, এক একটা ফোয়ারা চোখ ধাঁধানো। সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সব জান্নাতীরা ওখানে ভিড় করবে দেখার জন্য। জান্নাতের বানকুয়েট হলে আসেন, অনেকক্ষণ হয়েছে আসছেন, এবার খাবার দাবারের পালা। জান্নাতে খাবার দাবার আছে না নাই? আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই। দ্য ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ, ফিশ লিভার ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে, হুর গেলমানরা নিয়ে আসবে, এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা জান্নাতীরা পাইয়া, একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস গুপুস শুরু করবে, খা জন্মের খাওয়া। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে, সামনে আইটেম। وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ, পাখির ভুনা কলিজা, তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিয়ে আসতে শুরু করবে। ওইটাও জান্নাতীরা ঘাপুস গুপুস খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে ধীরে সুস্থে খান, কারণ আইটেম অনেক আছে। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে। পাখির ভুনা গোশত, সব হাদিস থেকে বলছে আর কোরআনের আয়াত থেকে। পাখির ভুনা গোশত খাওয়ানো হবে, মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে। আল্লাহ বলেন উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, যখনই চাইবেন তখনই খাবার। আছে না নাই? যখনই চাইবেন তখনই খাবার। আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে, যত মনে চায় খাবেন। লা মাকতুআ, ফুরাবে না। আপেল ছিঁড়ছেন একটা ডালা থেকে, মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে। ওয়ালা মামনুআ, নিষেধ নাই, যার যতটা মনে চায়, 20টা 30টা 40টা করে যত খাইতে মন চায় খান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। একের পর এক ফলগুলো যখন দেয়া হবে, জান্নাতীরা বলবে এই ফল দিলেন কেন, এগুলা দুনিয়ায় খাইছি।
কলা দিলে, কমলা দিলে, আপেল দিলে জান্নাতীরা কইবে কমলা দিছেন কেন? মতলবে কমলা নাই তো এটা জান্নাতে খামু কেন? অন্য ফল থাকলে দেন। কমলা তো মতলবের বাজারে পাওয়া যায়, কলা পাওয়া যায়, ডালিম পাওয়া যায়, কলা ডালিম কমলা দিলেন কেন? অন্য ফল দেন। ফেরেশতারা বলবে এই কমলা মতলবের কমলা না, এইটা ওইটা না, মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয়, জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না। ছোলায় কামড় দিয়া দেখো, এটা কমলার চারো মিষ্টি। এটা কাটা লাগে না, ধোয়া লাগে না, বিচি নাই, যেদিক দিয়া কামড় দাও এদিক দিয়া স্বাদ। কলার মধ্যে কলার স্বাদ, কমলায় কমলার স্বাদ, আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে, কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ পাওয়া যাবে। খাইতে খাইতে জান্নাতীর অবস্থা খারাপ। এবার তাদেরকে নানা ধরনের পানীয় দেয়া হবে, ড্রিঙ্কস, শরবত। শরবত আছে না নাই? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র, সব পবিত্র। মদও খাওয়ানো হবে, ওটাও পবিত্র। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম করছে কে? কিন্তু জান্নাতে মদ হালাল করে দিবে কে? জান্নাতে ইচ্ছা মতো মদ খাইবেন। এই মদে দুর্গন্ধ হবে না, মুখে দুর্গন্ধ আসবে না, এই মদে মাতলামি হবে না। জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস, যেটা বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে। 4 ধরনের শরবত থাকবে আপনাদের জন্য। কয় ধরনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। কয় ধরনের? পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মদের ঝর্ণা, মধুর ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। দুধ খাবেন, ঝর্ণা যত মনে চায় খান। বিশ্বনবী দুধ খেতেন, বিশ্বনবী মধু খেতেন, পছন্দ করতেন। এই মধুর ঝর্ণা থাকবে ইচ্ছে মতো। খাঁটি মধু এখন খুঁজে পাওয়া যায় না। কথা কন, জান্নাতের মধু কি খাঁটি না ভেজাল? কথা বলেন। খাঁটির চাইতে যদি বেশি কিছু থাকে ওইটা, ঠিক কিনা? মধু খাবেন, মদ খাবেন। আল্লাহ বলেন শুধু মদের ঝর্ণাই খাওয়াবো না, বোতলের মতো খাওয়াবো। দুনিয়ার বুকে যারা মদ খায় বোতল লয়ে কি কয়? চিয়ার্স। একটা আরেকটার লগে ধাক্কা মারে, কয় চিয়ার্স। আমরা ওই দিন করবো চিয়ার্স। কথা বলেন। ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহর কোরআন সাক্ষী, রাহিকে মাখতুম নামে সিলগালা একটা মদ আল্লাহ খাওয়াবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার। সুবহানাল্লাহ পড়েন। একটার পর একটা জান্নাতীরা দেদারসে খেতে থাকবে। এগুলো খেতে খেতে জান্নাতীরা যখন হয়রান, আল্লাহ বলবে হয়রান হয়ো না, আরেকটা আছে, ওইটা খাইলে বাকি আগের গুলো সব ভুলে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওইটার নাম হলো হাউজে কাউসার। কি নাম? নাম শুনেন নাই? কি নাম ওইটার? আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। ওইটার পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না। এই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে, যেখানে দুঃখ, কষ্ট, ক্লেশ, অশান্তির কোনো লেশ মাত্র নাই। ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? এবার জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে। পোশাক আছে না নাই? ওয়া লিবাসুহুম ফিহা হারির। জান্নাতীদেরকে রেশমের কাপড় পরায় দিবে কে? দুনিয়ার বুকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন, রেশমের কাপড় পরা হারাম করেছেন, কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবারাক। The dress in Jannah will be fine green silk with gold embroidery. জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের ডিজাইন করা, এমব্রয়ডারি ডিজাইন থাকবে। কোরআনের আয়াত।
গ্রিন ফাইন সিল্ক, পাতলা মিহি রেশমের কাপড়, আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকবে। আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট পরায় দিবে কে? স্বর্ণের ব্রেসলেট। অমতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট পরো না, দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে। অনেক ছেলে আছে মেয়ে সাজতে চায়, এরকম ডাকাইত আছে না নাই? অনেক মেয়ে আছে ছেলে সাজতে চায়। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত মিনার নিসা বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা। আল্লাহ ওই পুরুষদের প্রতি লানত দিয়েছে যে পুরুষগুলা মেয়ে সাজতে চায়। অনেক পুরুষ লিপস্টিক মাখে ঠোঁটে, কানে দুল পড়ে, হাতে চুড়ি পড়ে। এরকম ডাকাইতে এলাকায় আছে না নাই? খবরদার ভাইরা, খুলে ফেল হাতের চুড়ি, খুলে ফেল কানের দুল, খুলে ফেল। জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে, ঠিক কিনা? জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি, কঙ্কন, জান্নাতি কঙ্কন শোভা পাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতীরা জান্নাতের শপিং মলে ঢুকবে। জান্নাতেও শপিং মল আছে না নাই? শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনা লাগবে না? নারীদের সবচেয়ে পছন্দনীয় কি? জুয়েলারি, অর্নামেন্টস। একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা, ঘরে আর কোনো আওয়াজ নাই। 2 মাস ঘর ঠান্ডা, 2 মাস পরে আবার শুরু হবে। কথা কন। ওনারা জুয়েলারি খুব পছন্দ করে, অর্নামেন্টস, জামদানি শাড়ি, লেহেঙ্গা। কথা কন। এগুলা কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা। তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনারাও পাবেন এই জুয়েলারি, স্বর্ণের, ডায়মন্ডের, প্লাটিনাম, সাফায়ার স্টোনের, দামি দামি পাথরের অলংকার আপনারা জান্নাতে পড়বেন। ইচ্ছা মতো দুনিয়ায় যা পড়তে পারেন না, ওদিকে পইরা সব একেবারে আশা মিটায় ফেলবেন। ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন। জান্নাতে একটা শপিং মল আছে, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে একটা শপিং মল আছে। প্রতি জুমাবারে সব জান্নাতীরা চারদিক থেকে ওই শপিং মলে শপিং করতে আসবে। এক একজনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক, এক একজন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে। ওই শপিং মলের ভিতরে ঘ্রাণে সুঘ্রাণে আমোদ হয়ে যাবে। আবার আল্লাহ বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতের ভেতরে শীতের তীব্রতা নাই, গরমের তীব্রতাও নাই। গরম বেশি হলে ঘাম হয়, জান্নাতে ঘাম ঝরবে না। সুবহানাল্লাহ। প্রচন্ড শীতে কম্বল লাগে, ওরকম শীতও নাই। জান্নাতের ওয়েদার, আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ, খুব গরমও না খুব ঠান্ডাও না। সুন্দর হবে না? সুবহানাল্লাহ পড়ে। মহিলারা ইচ্ছা মতো শপিং করবে, জুয়েলারি, অর্নামেন্টস এগুলো। আর পুরুষরা হুরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে। পুরুষদের জন্য হুর কি থাকবে? কথা কর আরো জোরে। হুর, সুন্দরী সুন্দরী হুর, আজওয়াজ মুতাহহারা। আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক টাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, কোনো ব্লিডিং নাই মান্থলি। তারা পবিত্রা। তারা কি? হুরুন আইন, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ। কামসালি লুলু, হাসিতে যেন মুক্তা ঝরে। সুন্দরী, অপসরী, অনসুয়া, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পশ্যা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ। এদের মাসলের ভিতরে, মাংসপেশির ভিতরে যে রগের ভিতরে রক্তগুলো যে চলবে, ওইটাও বাইরে থেকে দেখা যাবে। এদের হাড্ডির ভিতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে। আল্লাহ বলেন, আনশানা হুন্না ইনশাআ, এই হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি, আপনাদের জন্য স্পেশাল। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কেউ কোনো জিন কোনো মানুষ এদের গায়ে টাচ করে না। আপনারা যেই প্রথমে টাচ করবেন, সুবহানাল্লাহ পড়বেন না? ইনট্যাক্ট, এরা আপনাদের জন্য ইনট্যাক্ট। কুমারী, ভার্জিন, ষোড়শী, তন্নি, অষ্টাদশী, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে না রাই। খালি সুখ আর শান্তি, আরাম আর আরাম। দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় 3 জিনিস, চিল্লায় বলতে হবে। কয় জিনিস? একটা হচ্ছে অসুস্থতা। অসুস্থ হলে কিছু ভালো লাগে?
2 নাম্বার বার্ধক্য, বয়স হয়েছে 80, উনি আর কোনো কিছুর মজা পায়? 3 নাম্বার মরণ, মৃত্যু এসে সব আরাম রে ব্যারাম করে দেয়। আল্লাহ বলে যেহেতু এই 3টা জিনিস তোমাদের কষ্ট দেয়, জান্নাত থেকে 3টা জিনিস আমি বাইর করে দিলাম, বের হয়ে যায়। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবা, আর কোনোদিন অসুস্থ হবে না। জান্নাতে পেটে ব্যথা আছে, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্যারালাইসিস, ডায়াবেটিক্স আছে? কোনো রোগই নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। জান্নাতের ভেতরে আজীবন তোমরা যুবক থাকবা, কোনোদিন বৃদ্ধ হবা। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা, তোমাদের মরণ আসবে না। রোগ নাই, বার্ধক্য নাই, মরণ নাই, আছে খালি সুখ, আছে খালি এরকম সব নাজ নেয়ামত আল্লাহ দিবে। বিষ্ণু বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ সালাসি ওয়া সালাসিন। জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না। কি থাকবে না? দুনিয়াতে দাড়ি রাখছেন তো, জান্নাতের দাড়িটারি নাই, গায়ে পশম নাই। 33 বছরের তাগড়া যুবক হয়ে 60 হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন। কয় হাত লম্বা? এখন কয় হাত? হ্যাঁ, 3.5 হাত। জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত? বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন, আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো 60 হাত লম্বা হয়ে ঢুকবা। আরাম আর আরাম। আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা তোমরা শুনেছো, ওয়াজে মাহফিলে, কোরআনে হাদিস, সব কি বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে সব বুঝে পেয়েছি। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাই নাই, একটা পাই নাই। কিরে, সবাই পাইছে, তুই বাস নাই? সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি। একজন বলবে একটা পাই নাই। আল্লাহ বলবেন ও জান্নাতি তুমি কি পাও নাই? সে বলবে আল্লাহ আপনারে পাই নাই। কারে পাই নাই? আল্লাহরই তো পাই নাই। আল্লাহর সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহরে সবসময় ডাকি, যে আল্লাহর জিকির করি, যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ, যে আল্লাহর কাছে হাত পাতি, যে আল্লাহর কাছে ফরিয়াদ করি, যে আল্লাহর সামনে কপাল ঠুকে সেজদা দেই, ওই আল্লাহরে আমরা দেখব। ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে। বিশাল কনফারেন্স রুমে জান্নাতীদেরকে আনা হবে, সব জান্নাতীরা বসবে। শুরুতে বসবে লক্ষাধিক পয়গম্বররা, তারপরে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনরা। সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন। আমরাও থাকবো ইনশাআল্লাহ, কইবেন না? আল্লাহ সেদিন দেখা দিবেন। আল্লাহ বলেন উজুহু ইয়াউমা ইদিন নাদিরা। আমারে দেখার জন্য সব চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে। ইলা রাব্বিহা নাদিরা, আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কামার। তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও, জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরও নিজের চোখে দেখতে পাবা। দেখা যাবে সেদিন আল্লাহরে। আল্লাহ কনফারেন্স রুমে সবাইরে বসিয়ে বলবেন এখনই আমি আমার গোপন রহস্য প্রকাশ করে দিই। আল্লাহর কেউ দেখে নাই। বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন নূরুন আন্না আরাহু। উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইলও দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহরে দেখে। সহিহ মুসলিমের বর্ণনা ইন্নালি জিবরিল সিত্তুমি আতি জানাহ। জিবরাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর 600 ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন। জান্নাতীরা বসে আছে দেখার জন্য, পাগলের মতো এমনি আছে সবাই।
তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না, এক মুহূর্ত। কয় মুহূর্ত? মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন। জান্নাতীরা পাগল, কখন আসবে সেই মুহূর্ত। আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন। জান্নাতীরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকবে, অপলক নেত্রে, চোখের পলক পড়ে না, তাকায় আছে, কিন্তু সামনে কিন্তু আর নূর নাই। আসছিল মাত্র এক মুহূর্তের জন্য। পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য? এরপরেই পর্দা অফ, আর সামনে নাই। কিন্তু ওই এক মুহূর্তে কি যে নেয়ামত দেখলাম, ওইটা দেখে জান্নাতীরা এরকম তাকিয়ে থাকবে পলকহীন ভাবে। এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে। জান্নাতি হুররা এসে জান্নাতীদেরকে ধাক্কা দিবে, ও জান্নাতীরা কই তাকায় আছে, নাই তো কিছু সামনে। সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল, সেটার দিকে তাকায় আছেন, সামনে কিচ্ছু নাই। মতো জন করবে, তাই তো কি দেখলাম, কি সৌন্দর্য দেখলাম, আমরা পাগল হয়ে যাবে। জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারবো। কথা বলে, দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায়? রাখছেন কখনো? আজকে যে রাখবেন, মোমবাতির উপর একটা সেকেন্ড রাখা দেখেন, ছাট করে সরাই ফেলতে হয়। রাখা যায় না, সহ্য হয় না, সহ্য হয় না, রাখা যায় না। আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে, চিৎকার আর চিৎকার, বার্ন ইউনিট গুলার ভেতরে খালি হাহাকার। দুনিয়ার আগুনে পোড়া, আর ওটা জাহান্নামের আগুন। বিষ্ণু বললেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজ ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম ৭০ গুণ বেশি তেজওয়ালা। তো দুনিয়ারটাই এক সেকেন্ড রাখতে পারি না মোমবাতির উপরে, ওটা কেমনে সহ্য করবো আমরা? আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন, কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। যেখানেই লাগুক কলিজাটা ছাপ করে জ্বলে যাবে। আল্লাহ সেদিন বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হ। দুইটা লাইন ধর, দুই লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে, জাহান্নামীরা কান্নাকাটি করবে, ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি। কিচ্ছু করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন ইসলামের পক্ষে থাকলাম না, কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন টেন্ডারবাজি করলাম, কেন চাঁদাবাজি করলাম, কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম, কেন ওজনে কম দিলাম, কেন মিথ্যা বললাম, কেন ঘুষ খাইলাম, কেন দুর্নীতি করলাম, কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম। আফসোস করবে, নিজের কপালে নিজে মারবে, কিন্তু এই আফসোস সেদিন ওরে বাঁচাতে পারবে। রব্বুল আলামিন অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, খুযু, ধর ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, ধর শিকলবন্দি কর। ধর বলার সাথে সাথে সব দৌড়। মহাসমাবেশে বোমা ফাটলে সবাই কি করে? দৌড়। জাহান্নামীরাও দৌড়। দৌড়ে জান্নাতীদের পিছনে, ভাই আমারে বাঁচা, দুনিয়াতে তোরে অনেক কিলাইছি, আজকে আমারে বাঁচা। আছে না নাই? জান্নাতীদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেশতারা না দেখে। কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মাথার চুলের ঝুঁটি ধরে ফেরেশতারা চিনে ফেলবে, টেনে
চুল ধরে টানে কারে? যারা চোর। কথা কন, কাদেরকে? চোরের চুল ধরে টানে, চুল ধরে টেনে পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন ফেরেশতারা বলতো চলেন জান্নাতে যাই, জান্নাতীরা আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে। কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান্নামের, কি আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি? ফেরেশতারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনে পিটায় এমনি পিটাবে। এলাকায় ছাগল নাই? ছাগল খামি মারে না? গলার রশি ধরে টান দিলে কি করে? হ্যাঁ, পিচ টানা দেয়, খামি মারে। আহা, তো এই জাহান্নামী গুলো খামি ধরে দাঁড়ায় থাকবে, যাইতে যাবে না। আগুন আর আগুন, হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে। এটা টের পেয়ে ওরা যেতে চাইবে না, চিৎকার করবে। ফেরেশতারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে ফেলা হবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতো ফেরেশতারা কি দিত? কথা কর, সালাম। জাহান্নামীদের সালাম আছে না? জাহান্নামীদের প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা। কথা বলেন, কিসের সংবর্ধনা? গরম পানির সংবর্ধনা। ইউসাব্বু মিন ফাওকি রুহুসিহিমুল হামিম। জাহান্নামীর একটা করে ঢুকবে, উপরে এক বালতি করে গরম পানি। ওই গরম পানিতে পুরো গা, পুরো দেহ ঝলসে যাবে, ঝলসে যাবে। এরপরে ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পিটানো শুরু করবে। পিটাতে পিটাতে মাসেল গুলোর হাড্ডি গুলো থেতলে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো, গোশতগুলো ঝলসে যাবে, রব্বুল আলামিন নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে। ওই চামড়া গোশত আবার ঝলসাবে, আবার ফিট, আবার ঝলসাবে, আবার ফিট। কেন? লিয়াযুকুল আযাব। আযাবটা মজা যেন ভালো করে টের পায়, আযাবের স্বাদ যেন ভালো করে আস্বাদন করতে পারে। পারবেন সহ্য করতে? কথা কন, পারবো আমরা? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। এই জাহান্নামের সবচেয়ে নরমাল, সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। আজীবন বিশ্বনবীকে আদর করেছেন, সোহাগ করেছেন, বাবার মতো যত্ন করেছেন। বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন, মোহরানের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। এজন্য আবু তালেবকে আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবে। সেটা কি? ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগু। জাহান্নামের দুইটা উত্তপ্ত আগুনের জুতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে, আর কোনো মাইন নাই, খালি দুইটা জুতা পর। এই দুইটা জুতা পরিয়ে দেয়া হবে। এই জুতার উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে। এটা জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি। আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। একের পর এক আযাব শুরু হবে জাহান্নামে। জাহান্নামীরা বলবে ক্ষুধা লেগেছে, খাবার দাও। ক্ষুধার চোটেই জাক্কুম খাওয়া শুরু করবে। কি করে খাবে? খেতে পারে না, বিষাক্ত, কাঁটাযুক্ত, চাবাতে পারে না, গিলতে চাইবে, গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে, না পারে ঢুকাইতে, না পারে বের করতে। তৃষ্ণা আরো বেড়ে যাবে। এই কাঁটাযুক্ত জাক্কুম গলার মধ্যে, আর চিৎকার করে বলবে পানি দাও। ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা, এত নির্দয় হয় না, একটু পানি দাও, এক ফোঁটা পানি দাও। আল্লাহ বলবে ওদের জন্য আমি 4 ধরনের পানি রেখেছি। কয় ধরনের? একটা হলো ফুটন্ত গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত, 3 নম্বরে বমি আর পুজ, 4 নম্বরে পোড়া তেল। আহা, এগুলো দেয়া হবে। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া, বমি ছাড়া, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না। পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই, পানি নাই। তৃষ্ণায় তো গলা ফেটে যায়, জাক্কুম তো গিলতেও পারে না, বের করতে পারে না। তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও। পোড়া তেল আর দুর্গন্ধযুক্ত পুজ একটা জাহান্নামের বাটিতে দেয়া হবে। ওইটা এত উত্তপ্ত, ওইটাও ধরা যায় না। ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে, ওইটার উত্তাপে গালের গোশত, চোখের গোশত গুলো ঝলসে বাটিতে পড়ে যাবে।
তৃষ্ণায় ওইটাই মুখে দিয়ে দিবে, যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে সব শেষ। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আরো জোরে বলেন আমিন। একের পর এক শাস্তি শুরু এবার জাহান্নামে। যারা দুনিয়াতে আত্মহত্যা করছে, মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, ছুরি মারছে ও খালি ছুরিই মারবে, বিষ খাইছে খালি বিষ খাবে। যে মেয়েগুলো ওড়নায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, তারা জাহান্নামের রশিতে আর ওড়নায় খালি আত্মহত্যা করতেই থাকবে। যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, জাহান্নামের গরম শিক চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। ও যুবক ভাইরা, চোখটারে হেফাজত করো। এই চোখের ভেতরে জাহান্নামের শিক ঢুকায় দিবে কে? এই চোখ দিয়ে কত নেয়ামত আমরা দেখতে পাই। এই চোখের নেয়ামতের শুকরিয়ার দরকার আছে না নাই? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভিরা, খেতে খামারের জুড়াই জ্বালা বিধুর ধূপ তোমারে দেয়া, চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কিনা? এজন্য আল্লাহর চোখ দিয়ে আমরা কোরআন দেখব, সেদিন জিজ্ঞেস করবে কে? চোখের হেফাজতের দরকার আছে না নাই? যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন, জাহান্নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিহ্বাটা কাটা হবে। অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকাইত আছে না নাই? 7 জমিন ওর কাঁধে তুলে দেয়া হবে, এবার ঘাড়ে কর। দুনিয়াতে জমিন খাওয়ার এত সব, ঘাড়ে কর। এর কথা ওর কানে, এর কথা ওর কানে, এরকম কথা লাগে এরকম লোক আছে না নাই? গীবত করে চগলখড়ি আছে না নাই? ব্যাকবাইটিং। লাহুম আযফার মিন নুহাস, তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানায় দিবে, আগুন ঝরবে ওটা থেকে। ইয়াখদাশুনা বিহি উজুহাহুম, নিজেরা নিজের গালের গোশত আর বুকের গোশত টেনে কুড়ে কুড়ে খাবে। ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান্নামটা থারথার করে কাঁপবে। যারা যাকাত দেয় নাই, জাহান্নামের টেকো সাপ, যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে দেহটা নীলাভ, 70 গজ জামিনে ঢুকে যাবে। আবার সাপ ওখান থেকে ছোবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলার মধ্যে একটা বান দিয়ে বলবে আনা মালুক আনা কানজুক। ওই যে ব্যাংক ব্যালেন্স করছিলি, হিসাব করছিলি, প্রাইস বন্ড, এফডিআর করছিলি, ফ্ল্যাট কিনেছিলি, গাড়ি কিনেছিলি, এত সম্পদ আমি দিয়েছিলাম, গরিবদের হাতে তাদের হক বুঝিয়ে দেশ নাই। আমি তোর সম্পদ, আমি তোর জমানো ব্যাংক ব্যালেন্স টাকার বান্ডিল, আজকে আমারে খাস কামারে। একটার পর একটা আযাব শুরু হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা লাইভ প্রোগ্রাম করবেন। লাইভ প্রোগ্রাম বুঝেন? সরাসরি সম্প্রচার, যাতে করে জাহান্নামীরা দেখতে পায় যে জান্নাতীরা কি আরামে আছে, আর জান্নাতীরা যাতে একটু দেখে জাহান্নামীরা কি দুঃখে আছে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ একটা পর্দা নামাবেন, এই পর্দায় জাহান্নামীরা জান্নাতীদের সরাসরি দেখবে। মিডিয়া কর্মীরা অমুক এলাকায় নির্বাচনী এলাকায় আছে, ওখানে ভোট কাস্ট হইতেছে, বলে না যে আপনি কোত্থেকে বলতেছেন বলেন, সে কথা বলে এ বলে, স্ক্রিনে সব দেখা যায়। দুনিয়ায় যদি সম্ভব হয়, আল্লাহর কাছে এটার সুযোগ আছে না নাই? জান্নাতীরা জাহান্নামীদের দেখবে এরকম চিৎকার, এরকম মায়ের, এরকম শাস্তি দেখে জান্নাতীরা কেঁপে উঠবে। আর জাহান্নামীরা জান্নাতের নাজ নেয়ামত দেখে তাদের আফসোস আরো বেড়ে যাবে। ও মিয়া, দুনিয়ার বুকে এমনও হবে একই মায়ের পেটের 2 ভাই, একটা থাকবে জান্নাতে আর একটা হবে না? হবে না? মতলবে পাশাপাশি বাড়ি, এক বাড়ির সবাই জান্নাতে, আরেক বাড়ির সবগুলা জাহান্নাম থেকে। ভাই ভাইরে ডেকে বলবে, ও আমার ভাই, তুই আমার মায়ের পেটের ভাই ছিলি, একসাথে আমাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে, পাশাপাশি বাড়ি ছিল, আজকে আমার অবস্থা দেখ, ক্ষুধার চোটে আমার পেট জ্বলে যায়, তোরা জান্নাতে খাওয়ার পর যদি আবর্জনা কিছু থাকে আমাদের দিকে পাঠা, এক ফোঁটা পানি দে, তৃষ্ণায় গলা ফেটে যায়, পানি নাই। ও আমার ভাই, ও আমার বাপ,
ছেলে মারে বলবে, মা তুমি জান্নাতে, আমি না তোমার নাড় ছেঁড়া ধন ছিলাম, আমার একটু পানি দাও, একটু খাবার দাও, আর আমরা সহ্য করতে পারি না। জান্নাতীরা বলবে, এই জান্নাতের খাবার নাজ নেয়ামত তোমাদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? এবার আল্লাহ ফাইউতা বিল মাউত কা কাবশিন আমলা, আল্লাহ একটা শুভ্র সাদা রঙের ছাগল নিয়ে আসবে জান্নাতে জাহান্নামীদের সামনে। কি আনবে? ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা। কি লেখা? মানে কি? মাউত। ফায়ুযবাহুল মাউত, তখন এই মৃত্যুরে জবাই করা হবে, মৃত্যুরে মৃত্যু দিয়ে দেওয়া হবে, মৃত্যু বলতে আর কিছু থাকবে না। আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবে, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফালা মাউত খুলুদ ফিন্নার, এখন থেকে আজীবন জাহান্নামে থাকবা, মৃত্যু টিত্যু নাই। ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, আজীবন জান্নাতে মौज মাস্তি করো, কোনো মৃত্যু টিত্যু নাই। তবে ঈমান নিয়ে যারা মরেছে, ঈমান নিয়ে একবার যারা মরবে, তাদেরকে শাস্তি শেষে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সব যখন ফাইনাল চেক আপ শেষ, ক্রস চেক, রিচেক, ডাবল চেক সব শেষ, তখন মৃত্যুকে এনে জবাই দিয়ে বলা হবে, মৃত্যু বলতে কিছু নাই, মৃত্যু হবে না, আজীবন থাকো জান্নাতে। যারা জান্নাতে আজীবন, তাদের তো সুখ। যারা জাহান্নামে, যারা জাহান্নামে, আজীবন জাহান্নামে, কয়দিন আপনি পড়বেন? কয়দিন চিল্লাবেন? কয়দিন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা আপনার আছে? কয়দিন? 500 বছর, 1000 বছর, 10,000 বছর, 5 কোটি বছর, এরপরে কি হবে? আজীবন, আজীবন। এজন্য জাহান্নামে আমরা যেতে চাই।